আসার আগে আমাকে 3-4 জন ফোন করে বলছে বিএনপি মনে হয় যেন ক্ষমতায় এসে গেছে, বিএনপি মনে হচ্ছে যে তাদের কথাবার্তা ক্ষমতায় এসে গেছে। এবং আমার কাছে বিকেলবেলা আমি বলার দরকার, হয়তো আর কেউ বলবে না এরকম, বিকেলবেলা একটা ছোট দোকানের, আর আমাকে তো দুনিয়া মোটামুটি সবাই চেনে, আমি শুয়ে আছি, বললো যে অমুক লোক, একটা ছোট্ট রেস্টুরেন্টের নাম দিলাম যে আমি তো চিনি না উনি কে। আমি গেলাম, কথা বললাম, বললো স্যার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতে আসছে। অনেক কষ্ট করে জিজ্ঞেস করলাম কারা, বলে স্যার বুঝে নেন স্যার। তারপরে আমার লোকজন বলল যে এখন বিএনপির ছাত্র দল আর বিএনপি অঙ্গ সংগঠন যা আছে তারা এখন চাঁদা দাবি। আমাকে রিপোর্ট দিয়েছে যে বিএনপির ছাত্র দলের লোকজন বেড়েছে, তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে, মানে তারেক রহমান আসবেন দেশে তার জন্য চাঁদা উঠাতে হবে রিসেপশন। দোকানে দোকানে যাচ্ছে। আমি এক দোকানদারকে বললাম ধরে পিটিয়ে দেন। এখন বিএনপিও একটা বড় পার্টি, তারাও দেশ পরিচালনা করেছে। আমি বিএনপিকে অনুরোধ করব, আমার উপরে রাগ করেন বা যাই করেন, দয়া করে। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে, আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতাকর্মীরাও কনফিউজ। আচ্ছা কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরাট, জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা অফ থাকি? আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত 30-40 বছর একটা প্যাটার্ন নিয়েছে। প্যাটার্নটা কি? ফকিরের ঘরে জন্ম হবে, লেখাপড়া টেনে টুনে 5 পাস হবে, কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হবে।